আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সাথে আছি আমি শবনম। তো আজকে আমার রেসিপিতে থাকছে কালাই পুরি। খুবই মুচমুচে এবং মুখরোচক এই নাস্তাটি সবার অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিই কালাই পুরি কেমনে তৈরি করা যায়। ফার্স্ট স্টেপে আমি মসুরের 1 কাপ ডালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি নিয়েছি। এ পর্যায়ে এখন চুলায় প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে ডালগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে ডালগুলো একেবারে ভেঙে যাবে, ডাল পুরি খেতে ভালো লাগবে না। এখন আমার ডালগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ পানি দিয়েছি, সেই পরিমাণ পানি দিয়ে আমার ডালগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে। আমার ডালগুলো ভেঙে যায়নি, আস্তে আস্তে আছে। এ পর্যায়ে আমি এখন চুলায় প্যান বসিয়ে আবার চুলাটা অন করে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি একটা ডো তৈরি করার জন্য। এখন 1 চামচ গুঁড়ো ঝাল দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এই সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। বাটা মশলা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত ওয়েট করছি। এখন বলক উঠে এসেছে। এ পর্যায়ে আমি ডোটা তৈরি করে নিব। বলক উঠে আসার পরে আমি চালের আটা দিয়ে কালাই পুরিটা তৈরি করে নিতে হবে। পরিমাণ মতো চালের আটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে দিয়ে দিবেন, অফ করা যাবে না। আটাটা সিদ্ধ করে নিতে হবে, নাহলে ভালো ডো তৈরি হবে না। কালাই পুরিতে চালের আটাটা ব্যবহার করতে হবে। ময়দা দিয়ে করলে ভালো লাগবে না খাইতে। এখন আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন এরকম একটা ব্লেন্ডারের মুখ দিয়ে আমি রুটিগুলোকে এরকম শেপে কেটে নিচ্ছি। সবগুলো রুটিগুলো কেটে নেওয়ার পরে আপনারা এরকম শেপেও রাখতে পারেন বা এর চাইতে বড় বড় করেও কাটতে পারেন। আমার কাছে হাতের কাছে এরকম ব্লেন্ডারের মুখ দিয়ে কাটাটা আমার কাছে মনে হয়েছে এই শেপটাই ভালো লেগেছে। আপনারা চাইলে আরও বড় বড় সাইজের করেও কেটে নিতে পারেন। এখন আমি এগুলো বানিয়ে নিব। এখন পরিমাণ মতো ডাল, মসুরের সিদ্ধ করে নেওয়া ডালগুলো দিয়ে দিলাম ভিতরে। এখন মুখটাকে আমি ভালো করে সিল করব। এখন আমি এরকম করে একটু চাপ দিয়ে, ভিতরে একটা চাপ দিলে বাড়তি অংশ আসবে, এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা এরকম খুব সহজে এরকম সুন্দর একটা ডিজাইন করে নিতে পারেন। এভাবে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি যে কেমন করে এই কালাই পুরিটা বানালে ডিজাইনটা সুন্দর হবে। অনেকেই এটা বানাতে পারেন না। তো দেখেন আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এখন পরিমাণ মতো ডালগুলো দিয়ে মুখটাকে ভালো করে সিল করে নিচ্ছি। ডিজাইনটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু হাতে তেল নিতে হবে। তেল দিয়ে দেখেন প্রথমে চাপ দিলে বাড়তি একটা অংশ আসবে, এই অংশটা বারবার করে চেপে চেপে দিতে হবে।
প্রত্যেকবারই বাড়তি একটা অংশ আসলে এটা চেপে চেপে হাত দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে দিতে হবে। খুব সহজে এরকম সুন্দর ডিজাইন করে নেওয়া যায়। একে একে আমি সবগুলো পিঠাগুলোকে বেনে নিব। সব সময় মুখটা সিল করে ভালো করে সিল করে দিতে হবে, কারণ মুখটা সিল করা ভালো না হলে পিঠা থেকে ডালগুলো বের হয়ে আসবে এবং ভেঙে যাবে। ভাজার সময় তেলে ডালগুলো ছড়িয়ে যাবে, পিঠা ভাজা সুন্দর হবে না। একে একে আমি সবগুলো পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। তো আপনাদের সুবিধার জন্য বারবার একটু দেখাচ্ছি কেমন করে আমি খুব সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। এখন সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে আমার পিঠাগুলো মোড়ানো হয়েছে। ভালো করে সিল করে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এটা ডুবন্ত তেলে ভেজে নিতে হবে। একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। বেশি পিঠা একবারে দেওয়া যাবে না। আমার এক পাশ ভেজে এসেছে। এ পর্যায়ে এখন সব পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। একটু হালকাভাবে আস্তে আস্তে করে পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে। আপনারা একটা পাশ হয়ে যাওয়ার পর, ভালোভাবে হয়ে যাওয়ার পরে আরেকটা পাশ উল্টিয়ে দিবেন, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভেঙে গেলে ডালটা বের হয়ে আসে। দেখেন আমার কত সুন্দরভাবে সবগুলো ভাজা হয়ে যাচ্ছে, কোনোটা ভেঙে যায়নি। এরকম করে আপনারাও ভেজে নেবেন। এখন আমার মচমচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাত্রের তেল ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো আমি তেল ছেঁকে ভালো করে তেল ছেঁকে নিয়েছি, তুলে নিয়েছি। এখন আমার দ্বিতীয় ব্যাচের সবগুলো পিঠা আরও যেগুলো ছিল সেগুলো আবার দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে পিঠাগুলো ছাড়তে হবে। এই পিঠাগুলোও আমার ভেজে নেওয়া হয়েছে। দেখেন এই পিঠাগুলোও আমার ভেঙে যায়নি। খুব সুন্দরভাবে আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একে একে আমি সবগুলো পিঠাগুলো ভেজে নিয়েছি। এখন সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। একটা সার্ভিং প্লেটে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।